আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা চ্যানেলটিকে দেখবেন। তো আমি আপনাদেরকে কিছু বাজার শেয়ার করছি। প্রথমেই ভিডিও শুরুতে আপনারা দেখেছেন আমি টাটকা 2টা ক্যাপসিকাম কিনে নিয়ে এসেছি এবং 1 কেজি নিয়ে এসেছি ক্ষীরা, আর নিয়ে এসেছি টাটকা লেবু। তো এখন তো লেবুর বাজার খুবই দাম, লেবুর বাজার দর খুবই দাম এখন। আর এখানে 1 কেজি বড়ই কিনেছি, এটা টক মিষ্টি বড়ই। আর ড্রাগন 2টা নিয়েছে আমার কাছে 428 টাকা। তো বন্ধুরা, সিজনের সমস্ত ফল এবং সবজি অবশ্যই বাচ্চাদেরকে খাওয়াবেন, আর আমিও সেই চেষ্টাই করি। যখন যেটা পাওয়া যায় সিজনে, সেই ফল সেই সবজি আমি নিশ্চয়ই নিয়ে আসি। আর একটু টাটকা দেখে নিয়ে আসবেন, যাতে বাচ্চাদের খেয়ে কোনো ক্ষতি না হয়, বরং উপকার হয়। তো আমরা খাবার খাই পুষ্টিগুণের জন্য, পুষ্টি পাওয়ার জন্য, শরীরে শক্তি পাওয়ার জন্য, রোগমুক্ত থাকার জন্য। আর এখানে আমি দেখেন 1.5 কেজি কই নিয়ে এসেছি, একদম জ্যান্ত, দেখুন একদম লাফাচ্ছে। একটা কইও কিন্তু চাষের না, একদম দেশি, তাজা টাটকা। 600 টাকা কেজি নিয়ে এসেছি। তো এইটা কিন্তু এখন দুপুর, সেজন্য আমি 600 টাকায় পেলাম। না হলে কিন্তু এই কইটা 1000-1200 টাকা করে কেজি বিক্রি করা হয়। তো এখানে 30টা কই মাছ, 30টা কই মাছ এখানে 1.5 কেজি। আর একটা নিয়েছি শোল মাছ বড়। তো বন্ধুরা, আমি এখন এই মাছগুলোকে কাটবো। আর আমি কিন্তু প্রতিটা মাছ বাসায় নিয়ে এসে কাটি, সব সময়ের জন্য। কোনো মাছই আমি বাজার থেকে কেটে নিয়ে আসি না, প্রত্যেকটা মাছ আমি বাজার থেকে এনে তারপরে বাসায় কাটি। এই দেখুন জ্যান্ত কই মাছগুলো এখন আমি ছাই দিয়ে তারপরে কেটে নিচ্ছি। প্রতিটা মাছ আমি একটা একটা করে কাটবো এবং কেটে কেটে তারপরে আমি বাসায় কিছু রাখবো আর বাকিটা রান্না করব। আর প্রত্যেকটা মাছই আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আলাদা আলাদা প্যাকেট করে তারপর ফ্রিজে সংরক্ষণ করি। আর সেটা আমি 1 সপ্তাহের মধ্যে অথবা 15 দিনের মধ্যে, বেশিরভাগই আমি 1 সপ্তাহের মধ্যে মাছটা খেয়ে নিই। না হলে সম্পূর্ণ পুষ্টি পাওয়া যায় না, আর স্বাদটাও সম্পূর্ণ পাওয়া যায় না। সেজন্য টাটকা টাটকা করে কিনে এনে টাটকাই আবার জিনিসটা খেয়ে নিতে হয়। সব সময় ফ্রিজে কোনো জিনিস রাখলে, সবজি হোক, মাছ হোক অথবা মাংস হোক, যত তাড়াতাড়ি আপনি খেয়ে নেবেন ততটাই আপনি তরতাজা খেতে পারবেন, আর না হলে আপনি তরতাজা খেতে পারবেন না। তো বন্ধুরা, যারা মাছ কাটতে পারেন না অথবা কাটতে জানেন না, তারা নিশ্চয়ই এই ভিডিও দেখে অবশ্যই মাছ কাটা শিখে নেবেন। এভাবে সুন্দর করে মাছ বাসায় এনে কাটলে তারপরে খেয়ে তৃপ্তি পাওয়া যায়। নিজের কাটা নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে সম্পূর্ণভাবে রান্না করলে সম্পূর্ণ পুষ্টি অবশ্যই আপনি পাবেন, মাছ, মাংস, সবজি সব কিছু থেকে। এবং বেশি বেশি পরিষ্কার নিজেকে রাখবেন এবং বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করবেন। এবং যেই পাত্রে রান্না করবেন সেই পাত্রটাকেও একদম পরিষ্কার করে ধুয়ে একবার শুকিয়ে তারপর রান্না করতে হয়। না হলে জীবাণু, ভাইরাস এগুলো কিন্তু শরীরের মধ্যে ঢুকে যায়, বাচ্চাদের বিশেষ করে। তো এই যে দেখুন আমি মাছ কাটতেছি, আপনারা যারা মাছ কাটতে পারেন না অবশ্যই এটা দেখে শিখে নেবেন। তো বন্ধুরা, এই কই মাছ কিন্তু জ্যান্ত, আর এটার কিন্তু যে কাঁটাগুলো সেটা কিন্তু আর কানসার যেটা সেটাও কিন্তু অনেক সময় হাতে ব্যথা দেয়। আর এটা কিন্তু সুন্দর করে ধরতে হয়, সেজন্যই কিন্তু ছাই নিয়ে তারপরে এই মাছটা কাটতে হয়। আর মাছ যেহেতু পিছলা, ছাই দিয়ে ধরে কাটলেই কিন্তু সুবিধা পাওয়া যায় মাছ কাটতে, একদম ইজিলি মাছটা কেটে নেওয়া যেতে পারে। আর আমি ছোটোবেলা থেকে এভাবেই মাছ কাটি। বাসায় ছাই রাখবেন সব সময়। আর যাদের মাটির চুলায় রান্না করা হয়, গ্রামে থাকেন, তাদের তো কোনো অসুবিধাই নেই, ছাই নিয়ে চুলা থেকে তারপরে মাছটা সুন্দর করে কেটে নেবেন। আমি ছোটোবেলা থেকে এভাবেই কাটতে শিখেছি। তো বন্ধুরা, যে কোনো মাছ আপনি যদি ছাই দিয়ে ভালো করে ধরেন, আর আপনি সুন্দরভাবে ধরতে পারবেন ইজিলি এবং সুন্দর করে কেটে নিতে পারবেন, একদম কোনো ব্যথাই পাবেন না, বা একদম ইজি মনে হবে, সুন্দর সহজ মনে হবে।
তো এভাবে মাছ কাটলে মাছ খুব তাড়াতাড়ি কাটা যায়। আর আপনারা সেটাই করবেন, একদম ভালো করে ধরে তারপর সুন্দর করে কেটে নেবেন। বন্ধুরা, কই মাছ কাটার পদ্ধতিটা নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন, তারপরও আমি বলছি। প্রথমে কিন্তু আপনারা ছাই দিয়ে ধরবেন, তারপরে দুই পাশের যে কাঁটাগুলো এগুলোকে আপনারা কেটে নেবেন। তারপর পেট যেখানে কাটা হয় সেখানেও একটা কাটা আছে, সেটাও কেটে নেবেন। তারপর কানসাটা ফেলে নেবেন। তারপর ছাই দিয়ে ভালো করে লেজে ধরে তারপর আঁশগুলো ছাড়িয়ে তারপর পেটটা বের করে নিলেই হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু সব মাছ কাটতে হয়, সমস্ত মাছই কিন্তু এভাবে কাটতে হয়। আগে কাঁটাগুলো ফেলে নিলে, সমস্ত কাঁটাগুলো যদি আগে ফেলে দেন তাহলে কিন্তু মাছটা আর আপনাকে হাতের মধ্যে আর কি গোতা দিতে পারবে না, হাতের মধ্যে লাগবে না, কোনো দিক থেকেই কাটাকুটা লেগে আপনার হাত কাটবেন না, রক্ত বের হবে না। সেজন্যই কিন্তু আপনি আগে কাটাগুলো কেটে তারপরে নিয়ে আঁশগুলো ছাড়াবেন। আঁশগুলো ছাড়ানোর পর পেটটা বের করে ফেলবেন আর কানসাটাও ফেলে দিবেন। তো শেষ, এভাবেই কিন্তু কাটতে হয়। আর আমি কই মাছগুলো কাটবো আর শোল মাছটাও কিন্তু কাটবো। আর আমি প্রত্যেকটা মাছই কিন্তু আমি জ্যান্ত বাসায় নিয়ে আসি। আর জ্যান্ত মাছ দেখলেই কিন্তু, আর দেশি মাছ, জ্যান্ত দেশি মাছ দেখলেই কিন্তু আমি মাছ কিনে নিয়ে আসি। আর না হলে কিন্তু আমি খারাপ কোনো মাছ আমি কিনে নিয়ে আসি না, আর সেটা যে মাছই হোক না কেন। তো বন্ধুরা, রুই মাছও আমি জ্যান্ত এনে বাসায় কাটি। আপনারা আমার কোনো ভিডিওতে দেখেছেন কিনা আমি জানি না। প্রতিটা মাছই আমি বাসায় নিয়ে এসে তারপরে কাটাকাটি করি, কেটে সুন্দর করে স্লাইস করি। তারপরে পিস পিস করে কেটে তারপরে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রান্না করি। আবার কিছুটা রেখে দিই ফ্রিজে, তারপর পরে আবার সেটা রান্না করি। তো আমার বাসার মধ্যে, আমরা যেহেতু বাঙালি আর বাংলাদেশি বাঙালি, তো আমাদের মাছ ছাড়া হয় না। বেশিরভাগই আমাদের মাছ তরকারিটাই খাওয়া হয়, মাছ দিয়ে তরকারি, মাছের আর কি ঝোলের তরকারি, মাছের ভুনা, মাছ দিয়ে যে কোনো সবজি রান্না, তো আমাদের এসবই হয়ে থাকে। এবং মাংসটাও আমরা খুব, মানে আমাদের বাসায় খুবই আর কি জনপ্রিয়। তো এসবই আমরা খেয়ে থাকি। তবে মাছে ভাতে তো আমরা বাঙালি, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। যতই আমরা মাংস পছন্দ করি, তবে মাংসটা আমাদের জন্য খুবই একটা জনপ্রিয় খাবার, সুস্বাদু খাবার, যেটা বলে শেষ করা যাবে না। যাই হোক বন্ধুরা, আমি বলতে বলতে কিন্তু মাছ কিন্তু অনেকগুলোই কেটে নিয়েছি। তো সমস্ত মাছই কিন্তু আমি কাটবো। এখানে কিন্তু কই মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল, আর প্রত্যেকটা মাছই কিন্তু খুবই আর কি বড়, খুবই বড় বলতে খুব মানে ভালো বড়ই। আর 1.5 কেজিতে 30টা মাছই কিন্তু একদম। তো প্রত্যেকটা মাছই কিন্তু আমি কেটে পরিষ্কার করব। আমার বাসায় এই সমস্ত দেশি মাছ খুবই আনা হয়, বিশেষ করে ট্যাংরা মাছটা সবচেয়ে বেশি আনা হয়। তো বন্ধুরা, এই সমস্ত মাছ কিন্তু আমরা খুবই ভালোভাবে খেয়ে থাকি, খুবই ভালো খেয়ে থাকি, আর খুবই সুস্বাদু লাগে। যে কোনো তরকারি দিয়ে রান্না করবেন, বিরান করে রান্না করেন, আর এমনি এমনি মানে মাখিয়ে রান্না করেন, যেভাবে রান্না করেন না কেন, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে যে কোনো তরকারি দিয়ে। তো বন্ধুরা, বেশিরভাগই বড় মাছের মধ্যে আমার বাসায় রুই মাছটাই বেশি খাওয়া হয়। রুই মাছটা, লাল রুই মাছটা বেশি খাওয়া হয়, বেশি সুস্বাদু। আর প্রত্যেকটা মাছ যেহেতু জ্যান্ত আনা হয় বাসায়, এনে কেটে তারপরে নিজে পরিষ্কার করে পিস পিস করে তারপরে রান্না করি, সেটা ভুনা করে রান্না করি আর তরকারি দিয়ে রান্না করি। তো বেশিরভাগই রুই মাছ, বড় রুই মাছ নিয়ে আসি। তো বড় রুই মাছটা আনলে প্রথমেই আমি কিন্তু এই মাছটাকে কেটে ধুয়ে তারপরে পরিষ্কার করে তারপরে আমি মাছের বড় সাইজ করে তারপরে বড় পিস করে সেই মাছটা আমি ভুনা করে দিই। তো এটা কিন্তু আমার খুবই একটা প্রিয় খাবার। আমার বাসায় এটা যে আসে সেই কিন্তু একদম খাওয়ার জন্য পাগল হয়ে থাকে। আর এই খাবারটা দিলে, মানে এই রুই মাছের ভুনাটা যদি আমি দিই, তাহলে কিন্তু মাংস ফেলে এই রুই মাছ মানে খেতে থাকে। তো বন্ধুরা, আজকে আমি কিন্তু কই মাছটা ভুনাই করব। আমি 30টা কই মাছের থেকে আমি 10টা কই মাছ কিন্তু আজকে ভুনা করব, ভুনা করে খাবো। তো বাকি কই মাছগুলো আমি ফ্রিজে রাখবো, বাকি কই মাছগুলো আমি অন্যভাবে রান্না করব। আর এই যে শোল মাছটা দিয়েও আমি তরকারি দিয়ে রান্না করে খাবো, যে কোনো তরকারি দিয়ে।
তো দেখবেন পরবর্তীতে আমি অন্য ভিডিওতে আপনাদের দেখাবো কি রান্না করি আর কি খাই আর কিভাবে খাই, অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো আমার রান্না কিন্তু অবশ্যই খুবই সুস্বাদু, খুবই আর কি ভালো খেতে, খুবই সবাই পছন্দ করে। যে একবার খায় তার কিন্তু মুখে লেগে থাকে এমন খাবার মানে তৃপ্তি করে খেতে পারে। তোরা কই মাছ তো অনেকগুলোই কেটে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। এবার শোল মাছটাকে আমি কাটছি, দেখতেই তো পাচ্ছেন শোল মাছটা কিন্তু অনেক শক্তিশালী, অনেক বড়, বারবার পড়ে যাচ্ছে হাত থেকে, ছুটে যাচ্ছে, জ্যান্ত তো সেজন্য বারবার ছুটে পড়ে যাচ্ছে। তো এটাকে আঁশটা ছাড়িয়ে দুই পাশের পাখনাগুলোকে কেটে ফেলে দিয়ে তারপর মাথার যে আঁশগুলো সেগুলো ছাড়িয়ে তারপর কিন্তু টুকরো টুকরো করে কেটে তারপরে রান্না করতে হবে। বা টুকরো যদি আজকে আমি রান্না না করি তারপরে পরিষ্কার করে আমি প্যাকেটিং করে তারপর ফ্রিজে রাখবো। তো বন্ধুরা, জ্যান্ত মাছ কিন্তু এনে সাথে সাথে কেটে তারপরে ধুয়ে তারপর পরিষ্কার করে তারপর যদি রান্না করে নেওয়া হয় সাথে সাথে, তাহলে কিন্তু সেটার টেস্ট অন্যরকম, সেটার সাথে কিন্তু কোনো কিছুই মিলবে না। তো আমি কিন্তু সেটাই করি। আমি যখনই মানুষ আমার বাসায় মেহমান আসে, আমি চেষ্টা করি বা আমি সবসময় করে থাকি, চেষ্টা না আমি সবসময় এটাই করি, যখন মানুষ আমার বাসায় আসে বেড়াতে তখন কিন্তু আমি জ্যান্ত মাছটা এনে তারপর কেটে তারপর ওই মাছটা আমি রান্না করে মানুষকে খাওয়াই। তাতে কিন্তু আরও বেশি টেস্ট পায়, আরও বেশি তৃপ্তি পায়, আরও বেশি সুস্বাদু খেতে হয়। তো সেজন্য আমার বাসায় আসলে মানুষ কিন্তু যে খেতে চায় না সেও কিন্তু একটু বেশি খেয়ে ফেলে। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই মাছ কাটা। আমি জানি না আপনাদের কেমন লাগছে, কেমন লাগে অথবা কেমন লাগছে, আপনারা সেটা কি অনুভব করতেছেন বা কি অনুভব করবেন বা কি মনে করবেন আমি বলতে পারবো না। আমার কিন্তু মাছ কাটতে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। আর এভাবে কিন্তু আমি সব সময় করে থাকি ঘরের কাজ। আমার সমস্ত কাজ আমার নিজের হাতে করা, মাছ কাটা বলেন, মাংস কাটা বলেন, রান্না করা বলেন, মশলা বাটা বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করা বা বাসা পরিষ্কার করা অথবা হাঁড়ি পাতিল পরিষ্কার করা, প্রত্যেকটা কাজই কিন্তু আমি নিজের হাতে করি। আর প্রতিটা কাজের জন্যই কিন্তু আমি একটা মানে এক একটা সময়ে এক একটা কাজ করে থাকি, মানে এক একটা টাইমে এক একটা কাজ করে থাকি। তো আমি বাজারে গিয়েছি, আমি কিন্তু এই সময়ই বাজারে যাই। তো এই মানে সকাল 10টার পর অথবা 10টার সময় বাজারে গিয়ে তারপরে এরকম টাটকা টাটকা মাছ আনি, টাটকা টাটকা মাংস, সবজি নিয়ে আসি। আর আজকে কিন্তু আমি সবজিও নিয়ে এসেছি, দেখতেই পেয়েছেন আরও কিছু সবজি আমি এনেছি। তো বন্ধুরা, আপনারা এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। বন্ধুরা, আমার শোল মাছ কাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, বাকিটা কেটে তারপর আমি হয় রান্না করব, না হলে ফ্রিজে রাখবো। তো বন্ধুরা, আমি ভাবতেছি নিশ্চয়ই এই শোল মাছটা দিয়ে লাউ রান্না করলে নিশ্চয়ই অনেক বেশি মজা লাগবে, অনেক বেশি টেস্ট হবে। জ্যান্ত শোল মাছ এখনই যদি আমি লাউ দিয়ে রান্না করি তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। যাই হোক, দেখা যাক কী করা যায়। তো বন্ধুরা, এখন আমি এই মাছগুলো আগে কাটি, সমস্ত মাছগুলো কাটিয়ে যে 30টা কই, তারপরে এই শোল মাছটা এগুলো কিন্তু কেটে তারপরে ধুয়ে আগে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করে নেওয়ার পর তারপর দেখা যাবে। আসলে আমি তো আজকে কই মাছ ভুনা করব 10টা। তো বন্ধুরা, আশা করছি আপনারাও এই ভিডিওগুলো দেখে নিশ্চয়ই নিজেরাও এভাবে চলার চেষ্টা করবেন, এভাবে কিনে আনবেন, এভাবে এই সময় যাবেন, ভালো মাছ পাবেন বাজারে গিয়ে এবং টাটকা টাটকা মাছ পাবেন। এভাবে দেশীয় মাছ খাবেন, শরীরে শক্তি বল সবই পাবেন, রক্ত হবে ভালো বেশি বেশি। তো বন্ধুরা, খেতেও তৃপ্তি সহকারে খাওয়া যায় এভাবে করলে। আর নিজের হাতে কাজ করলে, নিজের হাতে কেনাকাটা করলে, নিজের হাতে রান্না করলে অবশ্যই অনেক বেশি টেস্টি হয়, সব কিছু খাবার সুস্বাদু হয়। তো এভাবে আপনারাও করবেন, আপনারাও বাসায় এনে সব কিছু নিজের হাতে করে নেবেন। বন্ধুরা, আমার কাজগুলো যদি আপনাদের ভালো লাগে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের মনে একটু হলেও ভালো মানে অনুভূতি দেয়, তো নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমার ভিডিওগুলো আপনারা ভালোভাবে দেখতে পারেন আর প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ছাড়ার সাথে সাথে। আর এই যে দেখুন, আমার সম্পূর্ণ মাছ কাটা হয়ে গিয়েছে, সমস্ত কই মাছ দেখতে পাচ্ছেন, কাটার পরেও কীরকম লাফ দিয়ে দিয়ে পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, এরকমই কিন্তু আপনারা তরতাজা খাবার খাবেন, শরীরে পুষ্টি পাবেন, শক্তি পাবেন, বল পাবেন এবং নিজেরা রোগমুক্ত থাকতে পারবেন
এবং পরিবারের সবাইকে রোগ মুক্ত রাখতে পারবেন। আর আমি কাটার পর গড়টা পরিষ্কার করে নিব। আপনাদেরকে কই মাছের রেসিপি অবশ্যই দেখাবো। সবাই ভালো থাকবেন।